বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন থেকে আমরা অনেক শিক্ষণীয় ঘটনা পেয়েছি, যা আমাদের চরিত্র গঠনের সাহায্য করে। আজ আমরা শুনব এক বৃদ্ধ লোক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এক চমৎকার ঘটনা। এই বৃদ্ধ লোকটি ছিলেন মক্কার এক অধিবাসী, যিনি ইসলাম গ্রহণ করেননি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করতেন না, বরং তিনি তার সম্পর্কে অনেক অপপ্রচার করতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বৃদ্ধ লোকটি তার জিনিসপত্র গুছিয়ে কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধ লোকটি বললেন, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। এখানে একজন ব্যক্তি আছেন, যিনি মানুষকে তার নতুন ধর্মের দিকে ডাকছেন। তাই আমি সেই ব্যক্তিকে পছন্দ করি না। তার জন্য অন্য কোথাও চলে যাওয়ার চিন্তা ভাবনা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথা শুনে কোনো টাকা পয়সা ছাড়াই ওই বৃদ্ধ লোকটির জিনিসপত্র বহন করতে শুরু করলেন এবং তার সাথে সাথে হাঁটতে শুরু করলেন। দীর্ঘ পথ চলার পর যখন বৃদ্ধ লোকটি গন্তব্যে পৌঁছালো, তখন তিনি বললেন, তুমি অনেক ভালো মানুষ। তুমি আমাকে এত সাহায্য করলে, অথচ তোমার নামটি বললে না। তুমি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুচকি হেসে বললেন, আমি হলাম মুহাম্মদ। তখন সে বৃদ্ধ লোকটি অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি যাকে পছন্দ করি না, যার ব্যাপারে দুর্নাম ছড়াই, সেই তুমি। অথচ তোমার ব্যবহার দেখে বুঝলাম তুমি সত্যি একজন মহান ব্যক্তি। এরপর সেই ব্যক্তিটি নিজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলেন। বন্ধুরা, এইরকম ঘটনা আমাদেরকে শেখায় সৎ আচরণ ও দয়া দিয়ে মানুষের মন জয় করা সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আচরণই ছিল ইসলামের সবচেয়ে বড় দাওয়াত। আপনারা যদি এমন আরও সুন্দর ইসলামিক গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।